শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। আশা করি তাদের পরিসমাপ্তিও ওখানেই হবে। আজকে আপনি যদি হাত পাখা কুর্তিকে ভোট দেন, তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। নৌকা মার্কা, এই নৌকা নূহ নবীর নৌকা। ভোটারদের পছন্দের তালিকায় দেশের ৬টি বিভাগে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকে আপনি যদি হাত পাখা কুর্তিকে ভোট দেন, তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। নৌকা মার্কা, এই নৌকা নূহ নবীর নৌকা। এই নৌকায় কিন্তু মানব জাতিকে রক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ দাড়ি পাল্লা নামে একটা মার্কায় দিয়ে দিয়েছেন। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। আশা করি তাদের পরিসমাপ্তিও ওখানেই হবে। বন্ধুগণ, যারা আজকে বলছে ইসলামের জন্য একটি আলাদা বাক্স বসাই, দেখি ওখানে কি হয়। আমি আপনাদেরকে বলতে চাই, কারা এই স্লোগানগুলো দিচ্ছে আপনারা বুঝে নেন। ইসলাম কোন কুটা রাজনীতি নয়, ইসলাম কোন রাজনীতির বাক্স নয়। আমরা সবাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, ইসলাম ধর্মে বিশ্বাস করি। অবশ্যই অন্য ধর্মাবলম্বী মানুষদের অধিকার সাংবিধানিকভাবে আমরা নিশ্চিত করেছি, করব ইনশাআল্লাহ। সুতরাং রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে। রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে, আপনাদের বক্তব্যের মাধ্যমে। যারা একটি কিতাব নিয়ে গ্রামে গঞ্জে যাচ্ছে, জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায়, নাউজুবিল্লাহ মিন যালিক। জান্নাতের টিকিট কি কেউ বিক্রি করতে পারে ভাই সাহেব? যারা বিক্রি করছে তারা তো ধর্ম ব্যবসায়ী। যারা বলছে মসজিদ মাদ্রাসা থেকে কওমি লাইনের মৌলানা সাহেবদেরকে বের করে দেবেন ধাক্কা দিয়ে গলা, তারা কারা আপনারা নিশ্চয়ই জানেন। সুতরাং এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। এই দেশে ৭১-এর চেতনার ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। তিনি বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওখানেই আশ্রয় দিয়েছেন। আমরা বলে থাকি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। আশা করি তাদের পরিসমাপ্তিও ওখানেই হবে। সুতরাং ৭১-এর চেতনা ব্যবসা যেমন বাংলাদেশের মানুষ ধারণ করে নাই, জুলাইয়ের চেতনাও যেন কেউ বিক্রি না করে এই আহ্বানও জানাই। আমরা সবাই জুলাই যোদ্ধা। বাংলাদেশের সকল মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বলেই গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। গত ১৬-১৭ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে রক্তদানের মধ্য দিয়ে আমরা নির্মাণ করেছি এই গণ অভ্যুত্থানের সিঁড়ি। একের পর এক সিঁড়ি নির্মিত হয়েছে, শাপলা চত্বরের হত্যাকাণ্ড সিঁড়ি নির্মিত হয়েছে। সেই জন্য আমরা বলি যে এই রক্তের সোপান একদিনেও তৈরি হয়নি, এই রক্তের সোপান এককভাবেও তৈরি হয় নাই। এই রক্তের সোপান নির্মাণ হয়েছে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। সুতরাং বন্ধুগণ, আমরা সবাই আমাদের একটাই নীতি যেন ঘোষণা করি, সবার আগে বাংলাদেশ। আমরা এই দেশের মানুষ হিসাবে, আমরা এই দেশের একজন সিটিজেন হিসাবে সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই যেন নাগরিক অধিকার নিশ্চিত করি। এটাই হবে আমাদের জন্য আগামী দিনের রাজনীতি। চাচা, জীবনে তো অনেকজনের ভোট দিলি, তাই এইবারে ভোটটা দাঁড়িপাল্লায় দিলে কিরাম হয়? চাচা, জীবনে তো বহু কিছু খাইছা, তুমি একটু গু কালিবে কেমন হয়?
ভোলার চরফেশনের সাবেক এমপি নাজিমুদ্দিন আলমের হাত ধরে অর্ধ শতাধিক জামাত নেতা বিএনপিতে যোগদান করেছেন। এমপি সাহেবের বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির উপজেলা ও পৌর কমিটির বহু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নতুনভাবে দলে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় নেতারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এমপি নাজিমুদ্দিন। তিনি বলেন, বিএনপি হচ্ছে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। এই যোগদান আন্দোলনকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে নবযোগদানকারীরা জানান, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তারা বিএনপির সঙ্গে থেকে কাজ করবেন। এ ধরনের যোগদানের মাধ্যমে চরফেশনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেন দলীয় নেতারা। বিপুল পরিমাণ নেতৃবৃন্দ বিএনপিতে যোগদান করেছে। আমাদের প্রিয় নেতা, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য তারেক রহমানের প্রতি সম্পূর্ণ আস্থা রেখে, বিশ্বাস রেখে আজকে বিএনপির পতাকা তলে সমবেত হয়েছেন। আমি চরফেশন উপজেলা বিএনপির পক্ষ থেকে, সকল পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যে নিশ্চয়ই তাদের কিছু কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড পজিটিভ ছিল, ইতিবাচক ছিল। বিএনপির রাজনীতি সঠিকভাবে পরিচালনা করেছেন এবং সে কারণে আমাদের বিএনপির আমার অতীতের কর্মকাণ্ড সবকিছুর উপরে বিশ্বাস রেখে, আস্থা রেখেই আমার মনে হয় ওমর ফারুক সাহেব আমাদের দলে যোগদান করেছেন। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধূলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধূলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা, আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। অরূপ জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ তলে, নিবিড় বন ছায় প্রিয় পাপিয়া হৃদয়ের দ্বার খোলে। অরূপ জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ তলে, নিবিড় বন ছায় প্রিয় পাপিয়া হৃদয়ের দ্বার খোলে। আমার তাতে রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে, আমার তাতে রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। ভোটারদের পছন্দের তালিকায় দেশের 6টি বিভাগে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অন্যদিকে রংপুর বিভাগে এগিয়ে জামাত ইসলামী এবং বরিশালে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ।
বেসরকারি গবেষণা সংস্থা ইনোভেশন কনসাল্টিং পরিচালিত পিপলস ইলেকশন পালস সার্ভের দ্বিতীয় পর্বের তৃতীয় খণ্ডে উঠে এসেছে এমন তথ্য। রাজধানীর কারণ বাজারে বিডিপিএল ভবনে আয়োজিত ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব শীর্ষক গোলটেবিল বৈঠকে এই জরিপের ফলাফল প্রকাশ করে ইনোভেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভয়েস ফর রিফর্মের সহ আহ্বায়ক ফাহিম মাসরুর, ডক্টর আসিফ শাহান, জামায়াতের ডক্টর নকিবুর রহমান, এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহ, পলিসি অ্যানালিস্ট ডক্টর অনন্য রায়হান, বাংলা আউটলুকের মুক্তাদির রশিদ এবং ব্রেইনের ডক্টর শফিকুর রহমান। জরিপে দেখা যায় ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বিএনপির জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে। ময়মনসিংহে বিএনপি পেয়েছে 45.7% ভোটারের সমর্থন, জামাত 25.8 এবং আওয়ামী লীগ 17.3%। সিলেটে বিএনপি 44.7, রাজশাহীতে 44.4, খুলনায় 43.3, ঢাকায় 40.8 এবং চট্টগ্রামে 41.9% সমর্থন পেয়েছে। অন্যদিকে রংপুর বিভাগে জামায়াতে ইসলামী 43.4% ভোটার সমর্থন নিয়ে শীর্ষে, আর বরিশালে আওয়ামী লীগ এগিয়ে রয়েছে 31.9% নিয়ে। সার্বিকভাবে জাতীয় পর্যায়ে বিএনপি প্রথম, জামাত দ্বিতীয়, আওয়ামী লীগ তৃতীয় এবং এনসিপি চতুর্থ অবস্থানে রয়েছে। ইনোভেশনের তথ্য মতে এই জরিপে দেশের 64 জেলার 10,413 জন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় 70% গ্রামীণ ও 30% শহুরে ভোটার। জরিপটি 2 থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনের আগে মাঠের জনপ্রিয়তা ও জনমতের এক গুরুত্বপূর্ণ প্রতিফলন হতে পারে। গণভোট নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্যের বিকৃত ব্যাখ্যা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি পক্ষ। তারেক রহমান গণভোটের বিপক্ষে বলেননি, বরং যারা জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট না করে এর আগে আলাদাভাবে গণভোট চায় তাদেরকে অহেতুক অর্থ খরচের অপ্রয়োজনীয়তার কথা বলেছেন। তারেক রহমান বলেছেন, আলু চাষিরা এবার প্রায় 3,000 কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন। অপরদিকে কয়েকটি দলের আবদার মেটাতে গিয়ে গণভোট করতে হলেও রাষ্ট্রকে প্রায় সমপরিমাণ টাকা গচ্চা দিতে হবে। এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারেক রহমান এটাই বলতে চেয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে আলাদাভাবে গণভোট করা শুধু অর্থেরই অপচয়। আলাদাভাবে গণভোট আয়োজন করতে 3,000 কোটি টাকার বেশি লাগবে। এছাড়া সেদিন সরকারি ছুটি ঘোষণা করতে হবে। দেশে সবকিছু বন্ধ থাকলে একদিনের রাষ্ট্রের যে ক্ষতি হয় সেটার আর্থিক মূল্য আরো কয়েক গুণ বেশি। বর্তমানে কোনো পেঁয়াজ চাষি বা আলু চাষিকে যদি জিজ্ঞেস করা হয় আলাদা গণভোট চান নাকি গ্রামে একটা কোল্ড স্টোরেজ চান, তারা কেউই আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট চাইবে না। কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয়, এটা বোধহয় কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। ঠিক এই বিষয়টি তুলে ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।